আসসালামু আলাইকুম। আপনারা এর আগে আপনাদেরকে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে প্রতিষ্ঠান চয়েসের কথা বলেছিলাম। তো আজকে আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আরো দুইটো বিষয় প্রাধান্য দিবেন। সবথেকে বেশি প্রাধান্য দিবেন যে প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কত এবং তাদের পাস ফেলের সংখ্যাটা কেমন। এটা দেখে আপনারা প্রতিষ্ঠানটাকে চয়েসের শুরুতে অথবা শেষে রাখবেন। যাদের কম মার্ক বা বেশি মার্ক তারা উভয়ই এই ধরনের সেম বিষয়গুলোই ফলো করবেন, কারণ যাদের ধরেন যে 45 মার্কস, তারাও চেষ্টা করবেন যে প্রথম 15টা বা 20টা প্রতিষ্ঠান মানে 10টা প্রতিষ্ঠান ভালো রাখার জন্য, আপনার মার্ক অনুযায়ী ভালো রাখার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমার মার্ক ধরেন 45, তার মানে 45 অনুযায়ী আমি হয়তো একটু কম স্টুডেন্ট অথবা একটু বেশি র্যাঙ্ক এবং ভৌগোলিক অবস্থান একটু দূর দূরান্তে আমি এই প্রতিষ্ঠানগুলো প্রথম দিকে চয়েসে রাখতাম, তার ভিতরে ভালোগুলো রাখতাম। এর পরবর্তীতে আমার জন্য কি করতে হতো যে একেবারে শেষের দিকে ধরেন যে 20টা চয়েস একদম প্রান্তিক জায়গাগুলোতে, একদম খারাপ প্রতিষ্ঠানগুলোতে আমি চয়েস দিতাম। তো এইভাবে আপনাদেরকে চয়েস লিস্ট সাজাতে হবে। তো চলেন আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা চয়েস দেওয়ার জন্য এই ডিটেলস গুলো কোথায় থেকে আমরা দেখতে পারি। তো আমি সিরাজগঞ্জের কামারখন্দের একটা কোনাবাড়ি শহীদুল বুলবুল কলেজের আইএন নাম্বারটা নিলাম, নিয়ে আপনাদেরকে একটু দেখায় দেই যে সহপাঠী থেকে আপনারা কিভাবে দেখতে পারেন। এখানে ইআইএন নাম্বারটা দিবেন, দেন দেওয়ার পরে সার্চ করবেন। আশা করি এগুলো আপনারা জানেন, তারপরেও দিলাম যদি কেউ জেনে না থাকেন। এখান থেকে আসবেন, এখান থেকে এসে দেখেন একটু নিচে চলে যাবেন। নিচে আসলে এই যে এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন, এইচএসসি রেজাল্টের এইখানে দেখেন 2025-এর আমি যদি রেজাল্ট একটু বিবেচনা করি তাহলে দেখেন অ্যাপিয়ার্ড 110 জন পরীক্ষার্থী পরীক্ষা দিছে, পাস করছে তার ভিতরে 50 এবং ফেল করছে 60। তার মানে যাদের ভালো মার্কস আছে তারা কিন্তু এই প্রতিষ্ঠানটাকে একটু শেষের দিকে রাখার চেষ্টা করবেন, কারণ দেখেন এখানে কিন্তু পাস ফেলের সংখ্যাটাই বেশি। তো সাধারণত এই সকল জায়গাগুলোতে একটু বেশি চাপ থাকে। তবে যাদের মার্কস একটু কম তারা এই প্রতিষ্ঠানগুলোকে দেখা যাবে যে প্রথম চয়েসের দিকে রাখবেন। এটা ডিপেন্ড করবে আসলে আপনার মার্কস কত, আপনার মেরিট পজিশন কত, তার উপরে ডিপেন্ড করে আপনাকে এই ধরনের চয়েস লিস্ট গুলো সাজাতে হবে। আচ্ছা, এটা তো দেখলাম 2025। আমরা যদি আরো এখানে 16 বছরের ইতিহাস দেখেন, আমাদের এখানে 2009 থেকে শুরু করে 2025 পর্যন্ত তথ্য দেওয়া আছে। তো মোটামুটি আপনারা 1 2 3টা বা 4টা নিয়ে একটা রেশিও করার চেষ্টা করবেন, করলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন প্রতিষ্ঠানটা কেমন। দেখেন এই টোটাল 3 বছরে মাত্র এ প্লাস পাওয়ার সংখ্যা 7, 4 এবং 2। তার মানে এখানে এ প্লাস পাওয়ার সংখ্যা খুবই কম আর কি, বলা চলে যে অ্যাভারেজে 3 জন পেতে পারে, নাও পারে। আচ্ছা, এবার আমি দেখি পাশের সংখ্যা 50, 76, 119। আচ্ছা, ফেলের সংখ্যা 60, 17, 27। তার মানে আমি এই তিনটা দেখে একটা অ্যাভারেজ আইডিয়া করতে পারি যে এখানে মোটামুটি অ্যাপিয়ার্ড আছে 110, 93, 146। তার মানে কম বেশি 100 জন স্টুডেন্ট এখানে প্রতি বছরই থাকে বলা চলে, এবং পাশ করে মোটামুটি ধরা চলে যে আপনার প্রায় 60%-এর মতো পাশ করে। তো এই যে একটা আইডিয়া পেয়ে গেলেন আপনি, এই আইডিয়ার উপর ভিত্তি করে আপনাকে প্রতিষ্ঠানটা সাজাতে হবে। দেখেন এখানে এসএসসি রেজাল্ট আপনি বিশ্লেষণ করতে পারবেন। তবে যারা সাধারণত লেকচারার পোস্টে যাবেন তাদের জন্য তো মেইনলি এইচএসসি আর মাদ্রাসার ক্ষেত্রে আলিমটাই আপনারা টার্গেট করবেন। আচ্ছা, এখান থেকে এসে দেখেন যে আপনার এখানে যে আপনার ন্যাশনাল কলেজ র্যাঙ্কিং আছে এটা দেখবেন। সাধারণত দেখেন 4051। তার মানে ন্যাশনাল কলেজ র্যাঙ্কিং এ প্রতিষ্ঠানটা কিন্তু ভালোই পিছিয়ে আছে। আচ্ছা, এরপরে আপনারা যদি চান যে এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানবেন, তো এখান থেকে আপনারা কল করার অপশন পাবেন। এখানে আসবেন, এসে ইআইএন নাম্বার দিয়ে সার্চ করবেন, করার পরে দেখেন এখানে এসে সকল তথ্য পেয়ে যাবেন আপনি। এটা এমিস.com, এটা emis.gov.bd এই ওয়েবসাইটে। আশা করি আপনারা সবাই জানেন, তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি দুই একজন না জেনে থাকেন। তো এখানে আসলে খেয়াল করেন যে একদম নিচে আসলে এখানে কিন্তু টিচারদের ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনারা চাইলে যে কোনো শিক্ষককে, ধরেন আপনার সাবজেক্ট রসায়ন, তো আপনি রসায়ন একজন টিচার ওই প্রতিষ্ঠানে আগে ছিল, চলে গেছে, আপনি ওনার নাম্বারটা কালেক্ট করে ফোন দিতে পারেন, দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে স্যার কি অবস্থা ওই প্রতিষ্ঠানের, তাহলে একটা ভালো তথ্য পেয়ে যাবেন। এছাড়া প্রধান শিক্ষকের নাম্বার তো দেওয়াই আছে, প্রিন্সিপালের নাম্বার তো দেওয়াই আছে, তো সেখান থেকে আপনারা কল করে তথ্যগুলো জেনে নেবেন এখান থেকে। দেখেন এখানে প্রায় সবারই তথ্য দেওয়া আছে। তো আপনারা
এমইসি আসলে পারে আশা করি যে তথ্য পেয়ে যাবেন কল করার জন্য। আর প্রতিষ্ঠান কিভাবে চয়েস করবেন, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে ম্যাপে একটু দেখার চেষ্টা করবেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এসএসসির পাস ফেল এটা দেখে একটু চেষ্টা করবেন। চলেন আমি আরেকটা প্রতিষ্ঠান আপনাদেরকে একটু দেখাই। সিরাজগঞ্জেরই একটা বেলকুচির একটা প্রতিষ্ঠান দেখতেছি এখানে লিস্টে আছে। তো এই প্রতিষ্ঠানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আসলাম, আমি এখানে জাস্ট ইআইএ এর নাম্বারটা চেঞ্জ করে দিলাম, দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা চলে গেলাম, দেখেন ন্যাশনাল কলেজ র্যাঙ্কিংটা কোথায়, এই যে 5621, এই প্রতিষ্ঠানটা আগের প্রতিষ্ঠানের থেকেও একটু খারাপ। এবং আমরা একটু নিচে যেয়ে দেখি এদের অবস্থাটা একটু বিবেচনা করি। এখানে কিন্তু সামারি দেওয়া আছে যে টোটাল 16 বছরে, সরি এখানে 11 থেকে 25, তার মানে হচ্ছে টোটাল 14 বছর, 15 বছরে 14 বছর, হ্যাঁ 14 বছর, টোটাল 14 বছরে 1861 হচ্ছে অ্যাপিয়ার্ড পরীক্ষা দিছে, এবং টোটাল পাস করছে 1200 জন এবং ফেল করছে 650। তার মানে পাস রেটটা প্রায় অ্যাভারেজে 65% হচ্ছে এই টোটাল 14 বছরের ইতিহাস বলে আর কি। তো এখানে দেখা যাক, 25-এ আছে 125, আর 24 136, 2023 160। তার মানে এই প্রতিষ্ঠানটা মোটামুটি ভালো স্টুডেন্ট আছে, কিন্তু পাশের সংখ্যাটা কিন্তু তুলনামূলক খুবই কম। খেয়াল করবেন কিন্তু এই 3 বছরে দেখেন পাশের সংখ্যাটা কিন্তু বিলো 50% দেখেন। এই যে আমি বলছি বিলো 50%, 31% পাস রেট, 45% এবং হচ্ছে 40% পাস রেট এই 3 বছরে। তার মানে রেজাল্টটা কিন্তু খুবই খারাপ স্টুডেন্ট বেশি হলেও। তো এখানে অ্যাভারেজ ধরা যায় যে আপনার প্রতি বছর প্রায় 120+ স্টুডেন্ট এখানে থাকবে, এবং পাশের সংখ্যাটা খুবই কম, পাস রেটটা খুবই কম। তো এই জিনিসগুলো একটু বিবেচনা করে দেখেন, এই গত 3 বছরে কিন্তু মাত্র 3 জন এ প্লাস পাইছে, মানে এ প্লাস পাওয়ার রেটটা খুবই কম। এবং আমরা গত 16 বছরের ইতিহাস, সরি 11 সাল থেকে আপনার 25 সাল পর্যন্ত ইতিহাস যদি যাচাই করি, তাহলে দেখা যাবে যে মাত্র 21 জন, 22 জন এ প্লাস পাইছে। তার মানে এ প্লাস এর সংখ্যাটা কিন্তু খুবই কম। তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা হচ্ছে প্রতিষ্ঠান চয়েস দিবেন। আসসালামু আলাইকুম।